আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিংকার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আজকে একটু অসুস্থ, যার কারণে গলার আওয়াজ একটু ঠিকঠাকভাবে নাও হতে পারে। তারপরে যেটা বলতে চাচ্ছি ওটা আপনারা বুঝে নিবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা অনেক বেশি ইউজফুল হবে। আজকের টপিকটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভার্সাস মেসেঞ্জার এড। কোনটাতে আসলে আপনার অ্যাড রান করা উচিত? তো এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে আমার কি আসলে মেসেঞ্জার এড রান করা উচিত নাকি আমার ল্যান্ডিং পেজে যাওয়া উচিত। অনেকে দেখি যে ল্যান্ডিং পেজে অ্যাড রান করা নিয়ে খুব বেশি উৎসাহিত, এবং এটার পিছনে ওনাদের যেটা লজিক আমি বুঝলাম সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ যদি অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে মেসেজে এত বেশি রিপ্লাই দেওয়ার যে হ্যাসেলটা আছে সেই হ্যাসেলটা আসলে নাই। তো এই কারণে ল্যান্ডিং পেজে অ্যাড রান করা নিয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করেন। আবার অনেকে দেখলাম এই ধরনের কনসেপ্ট রাখেন যে ল্যান্ডিং পেজে আসলে সেল হয় না, শুধু শুধু ডলার কস্টিং হয়, আমি টেস্ট করছি কাজ হয় না, এই কারণে মেসেঞ্জার অ্যাড রান করি। দুইটাতে কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এখানে কোনোটাই 100% সত্য নয়, আবার কোনোটা 100% মিথ্যাও নয়। বিষয়টা আমাকে বুঝতে হবে যে আমি কোন স্টেজে আছি, সেই স্টেজ অনুযায়ী আসলে কি করা উচিত। আজকের টপিকসটা একটু ভিন্ন। প্রথমে একটা মৌলিক বিষয় বুঝেন, সেটা হচ্ছে আপনি মেসেঞ্জারে অ্যাড রান করবেন নাকি ল্যান্ডিং পেজে অ্যাড রান করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করতেছেন ওই অডিয়েন্স আসলে কোন মিডিয়ামে সে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে অর্ডার করতে। ঠিক আছে, তারা কি মেসেঞ্জারে চ্যাট করে করে অর্ডার করে, তারা কি ল্যান্ডিং পেজে গেলে সেখান থেকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনি টেস্ট করার জন্য সেম কন্টেন্ট, সেম অডিয়েন্স, সেম টার্গেটিং দিয়ে ধরেন $10 মেসেঞ্জারে দিলেন, $10 একই সাথে ল্যান্ডিং পেজে দিলেন। তারপর দিয়ে দেখলেন যে কোনটাতে হচ্ছে আপনার কনভার্সন রেটটা ভালো হচ্ছে। যদি আপনি দেখেন যে আমার অডিয়েন্স মেসেঞ্জারে এসে সে চ্যাট করে বার্গেনিং করে হচ্ছে যে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, এইখান থেকে আমার অর্ডার বেশি হয় কম্পেয়ার টু ল্যান্ডিং পেজ, তাহলে আপনাকে মেসেঞ্জারে থাকতে হবে। ঠিক আছে, কারণ আপনার এখানে ল্যান্ডিং পেজে গেলে সুবিধা হবে, সেই কারণে আমি ল্যান্ডিং পেজে দৌড়ে এলাম, আমি মেসেঞ্জারকে সরাসরি অ্যাভয়েড করলাম, এই ধরনের ডিসিশন নেওয়ার আসলে সুযোগ নাই। কাস্টমার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি কম্পারিজনে যদি দেখেন যে মেসেঞ্জারে মানুষ বার্গেটিং করে হচ্ছে যে প্রোডাক্টটা কিনতেছে এবং এইখানে সেল বেশি হচ্ছে, তাহলে আপনি মেসেঞ্জারে অ্যাড রান করবেন, মেসেঞ্জার হচ্ছে যে এইভাবে সেল করবেন। প্রয়োজনে আপনার সেটার জন্য টিম নেবেন, ভার্চুয়াল টিম বা ফিজিক্যাল টিম আপনাকে হায়ার করতে হবে যদি কাস্টমার আসলে এইভাবে চায়। আর যদি এরকম হয় যে আপনি ল্যান্ডিং পেজে টেস্ট করলেন, ল্যান্ডিং পেজে হচ্ছে সেলটা তুলনামূলক বেশি হচ্ছে এবং এগুলো ফেক অর্ডার না, টুকটাক ফেক অর্ডার হতে পারে, বাট বেশিরভাগ হচ্ছে যে রিয়েল অর্ডার এবং পাঠালে প্রোডাক্ট পাঠালে হচ্ছে যে কাস্টমার রিসিভ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনি হচ্ছে যে ল্যান্ডিং পেজে অ্যাড রান করবেন। আশা করি পুরো বিষয়টা আমি বুঝাতে পেরেছি। যদি আমি মোটা দাগে বলি, সামারি করে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এটা কাস্টমারের উপরে ছেড়ে দিতে হবে। কাস্টমার আসলে কোন মিডিয়ামে অর্ডারটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে। তো এখানে আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমি যদি গত 2-3 দিনের একটা অভিজ্ঞতাই বলি, শীতকালীন একটা প্রোডাক্ট সেল করতেছি। তো সেখানে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড চলতেছে, ল্যান্ডিং পেজ অ্যাড চলতেছে। এই $10 বাজেট দেওয়া আছে, এখানে 12 ঘন্টা গেল, রাত্রে 12টা থেকে সকাল 2-3টা পর্যন্ত গেল, এর মাঝে $5 শেষ হয়ে গেছে। এখানে দেখলাম যে ল্যান্ডিং পেজে আমার অর্ডার আসছে টোটাল 11টা $5 দিয়ে। ঠিক আছে, আর 11টা অর্ডার আসছে, এর মধ্যে 10টা কনফার্ম হয়েছে, একজনের নাম্বার বন্ধ, উনি কল ধরে নাই। 10টা কনফার্ম হয়েছে, যেটা আসলে খুব ভালো যে $5 10টা অর্ডার কনফার্ম হয়েছে। মেসেঞ্জারে 5 সেন্ট থেকে একটু বেশি কস্টিং হচ্ছিল এবং 100 মেসেজ আসলে মেসেঞ্জারে আসছে। তো সেইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে 100টা মেসেজ থেকে মাত্র 3টা হচ্ছে যে কনফার্ম হলো। ঠিক আছে, 100 মেসেজ 3টা কনফার্ম, বাট 100 মেসেজের রিপ্লাই দিতে অনেক কষ্ট হয়েছে। আর ল্যান্ডিং পেজে $5 খরচ করছি, $5 11টা সেল হয়েছে, সেখান থেকে 10টা অর্ডার কনফার্ম হয়েছে, একজনের নাম্বার বন্ধ ছিল। তো এই বিজনেসের জন্য আমি কম্পেয়ার করে যে ডিসিশনটা নিলাম যে ভাই ল্যান্ডিং পেজ এখানে তুলনামূলক ভালো। ঠিক আছে, কারণ ল্যান্ডিং পেজে একদিকে হ্যাসলও নাই, অন্যদিকে হচ্ছে কাস্টমার এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আর মেসেঞ্জারে এসে মানুষ শুধু দাম জিজ্ঞাসা করে করে চলে যাচ্ছে, পেইন দিচ্ছে। আশা করি পুরো বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। তো এখানে মূল বিষয়টা আসলে এইভাবেই কাজ করে যে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে কাস্টমার আসলে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আরো কিছু বিষয় আমি শেয়ার করি, সেটা আপনার জন্য উপকার হবে। যে আমি যেটা দেখলাম, যে সমস্ত আইটেম গুলো একটু মেলি আইটেম, মহিলাদের আইটেম, তারা আসলে একটু বার্গেনিং করে কিনতে পছন্দ করে, এবং অফলাইনেও বিষয়টা সত্যি। আপনি দেখবেন মেয়েরা যখন কোনো দোকানে যায় সেখানে অনেক দামাদামি করে, মুলামুলি করে, তারপর হচ্ছে একটা প্রোডাক্ট কিনে,
কিনতে পছন্দ করে। অনলাইনে আসলে এই জিনিসটা সেম। তো এই কারণে যদি মেইলি প্রোডাক্ট হয়, আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন যে আমাকে মেসেঞ্জারে সেল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অডিয়েন্স। অডিয়েন্স যদি একটু মিডল ক্লাস হয়, তাহলে মিডল ক্লাস হলে তাদেরকে টার্গেট করে আপনি ল্যান্ডিং পেজে না গিয়ে হয়তো প্রাথমিক অবস্থায় আপনি মেসেঞ্জারে যেতে পারেন। কারণ এই অডিয়েন্স গুলা একটু বার্গেনিং করে, দামাদামি করে, যেখানে কম প্রাইসে পায় সেখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই কারণে এই অডিয়েন্স গুলার জন্য আপনি মেসেঞ্জারটাকে প্রাথমিক অবস্থায় প্রিফার করতে পারেন। আর ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এই বিষয়টা আপনি একটু দেখবেন, সেটা হচ্ছে আমি যে অডিয়েন্সের কাছে পাঠাচ্ছি ওই অডিয়েন্স আসলে এতটুকু শিক্ষিত কিনা যে ল্যান্ডিং পেজে গিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সে অর্ডারটা করতে পারবে। যদি তারা ওই পরিমাণ শিক্ষিত হয়, আপনি যে টার্গেটিংটা করতেছেন, তাহলে ইটস ওকে, আপনি ল্যান্ডিং পেজে অ্যাড রান করেন। আর যদি তারা ওই পরিমাণ শিক্ষিত না হয় বলে আপনি মনে করেন, তাহলে আপনি মেসেঞ্জারেই থাকবেন। এভাবে আসলে একটু চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজিটা আসলে সাজাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাডটা রান করতে হবে। আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটু লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।